তো হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা নতুন একটি অ্যানিমে এক্সপ্লেন করা শুরু করব, যেটার নাম এ সাইন অফ এফেকশন। অ্যানিমেটের প্রথম এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় একটি মেয়ে বলতে থাকে, এই বরফগুলো একদম ভালোবাসার মতন আস্তে আস্তে পৃথিবীতে নেমে আসে, এগুলা দেখতে অনেক ভালো লাগে, এগুলা সরাসরি আকাশের ভেতর থেকে আসে, আমার মনে হয় এগুলা হাতে নি। আর এটা বলে সে সেই বরফগুলোর একটি ছবি তুলে নেয়। তারপরে ছবি তোলার পরে আমাদের দেখানো হয় সেই মেয়েটি ট্রেনে করে বাসায় যেতে থাকে, আর মেয়েটির নাম হলো ইউকি। ইউকি বলতে থাকে এইটা হলো আমার দুনিয়া, আর তার ব্যাগের ভিতরে একটি জামা থাকে, সেই জামাটি নিয়ে সে অনেক খুশি থাকে, কারণ সে সেই জামাটি অনেক ডিসকাউন্টে পেয়েছে, সেই জন্য সে অনেক খুশি থাকে। তারপরে সে তার ফোন বের করে ইনস্টাগ্রাম দেখতে থাকে, তখনই তার সামনে একটি পিক আসে, আর সেই পিকটি ছিল তার ফ্রেন্ডের নাম হচ্ছে রিন। আর সেটা তার ফ্রেন্ডের পিক দেখে সে সেই পিকটিতে লাইক করে এবং আমাদেরকে বলে সে হলো আমাদের ফ্রেন্ড, আমি বেশিরভাগ সময় তার সাথেই কাটাই, আমার তার সাথে থাকতে অনেক ভালো লাগে। আর সে এইগুলা বলার পরে তার কাছে একটি টুরিস্ট আসে এবং সে এসে বলে তুমি কি এই জায়গাটি চেনো? আর ইউকি এটা দেখে তার হাত এক কোণে করে ফেলে, আর সে এই কাজটি করে কারণ সে কথা বলতে পারে না এবং কোনো কিছু শুনতেও পারে না, সেজন্য সে এই কাজটি করে। আর টুরিস্টটি মনে করে সে আমাকে সম্মান জানাচ্ছে, সেজন্য সেও তার হাত জোড়ে ফেলে। আর ইউকি এটা দেখে অনেক নার্ভাস হয়ে যায়। তখনই সেখানে একটি ছেলে আসে এবং সেই ছেলেটি এসে সেই টুরিস্টকে সাহায্য করতে থাকে। আর ইউকি সেই ছেলেটিকে দেখে বলে আমার একে চেনা চেনা লাগছে, আমি একে কোথাও যেন দেখেছি। তখনই তার মনে পড়ে এটা তাদের কলেজে পড়ে, তার ফ্রেন্ডের সাথে একবার তাকে দেখেছে। আর সেই ছেলেটির নাম ইসুমি। ইসুমি সেই টুরিস্টকে সেই জায়গাটি দেখিয়ে দেয় এবং তার পরের স্টেশনেই সেই লোকটি নেমে যায় এবং তাকে ধন্যবাদ জানায় তাকে জায়গা দেখিয়ে দেওয়ার জন্য। তারপরে ইসুমি সেই মেয়েটির কাছে যায়, আর সেই মেয়েটি সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কথা বলে। আর সাইন ল্যাঙ্গুয়েজ হলো হাতের আঙুল দিয়ে বোঝানো সে কি বলতে চাচ্ছে। তখন সে মনে করে সে হয়তো এই সাইন ল্যাঙ্গুয়েজ বুঝবে না, সেজন্য সে তার ফোনে টাইপ করে তাকে বলার জন্য। তখনই ইসুমি তার ফোনের পরে হাত রেখে দেয় এবং বলে তুমি কি ঠোঁট পড়তে পারো? এবং সেই মেয়েটি ইশারা করে বুঝিয়ে দেয় যে আমি একটু একটু পারি। আর এটা শুনে ইসুমিও বুঝে যায় সে একটু একটু পড়তে পারে, তাকে যদি আমি জোরে করে কথা বলি তাহলে সে সেটা পড়তে পারবে না। আর ইউকি ইসুমিকে বলে সেই লোকটিকে সাহায্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে সেই ছেলেটি আস্তে আস্তে করে বলে তুমি কোন স্টেশনে নামবে? আর সে আস্তে আস্তে বলে কারণ সে যেন তার ঠোঁট পড়তে পারে। আর ইউকি বলে আমি এর পরের স্টেশনে নামবো। এটা শুনে ইসুমি বলে আমি এর পরের স্টেশনে নেমে যাব। তারপরে তার স্টেশন চলে আসে এবং সে নেমে যাওয়ার আগে সেই মেয়েটির মাথার উপরে হাত রেখে দেয় এবং বলে তোমার সাথে আবারও দেখা হবে। এবং সে এটা বলে ট্রেন থেকে নেমে যায় এবং নামার সময় আবারও বলে আমাদের আবারও দেখা হবে। আর এইগুলা সবকিছু দেখে ইউকি মনে মনে বলতে থাকে আমি জানি না কেন জানি আমার এইগুলো অনেক ভালো লাগলো, আমি যেন বুঝতে পারি, সেই জন্য সে তার ঠোঁট অনেক আস্তে আস্তে নড়াচ্ছিল যেন আমি তার ঠোঁট পড়তে পারি। আজকে প্রথম কারোর সাথে দেখা করে আমার অনেক ভালো লাগলো, আমি এই পৃথিবীতে শুধু ট্রেনের ভাইব্রেশন ছাড়া কোনো কিছু অনুভব করতে পারি না, তাও আমি এটা অনুভব করতে পারি আমার মনের সাহায্যে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় ইউকি বাসায় থাকে এবং বাসায় বসে থেকে তার মাছগুলোকে খেতে দিচ্ছিল। তার মাছগুলোকে খাওয়ানোর পর সে তার কানে সেই ইয়ার প্লাগগুলা আবরণ লাগিয়ে নেয়, কারণ সেগুলা ছাড়া সে কোনো কিছু শুনতে পাবে না। এবং তখনই সেখানে তার আম্মু আসে এবং বলে তুমি সাবধানে যেও। তারপরে আমাদের দেখানো হয় ইউকি বাসা থেকে বেরিয়ে আসে এবং কোথাও যেন যেতে থাকে। তারপর সে যখনই সেই জায়গাটিতে চলে যায় এবং আমাদের দেখানো হয় সে তার কলেজে আসে। আর কলেজে আসার পরে আমাদের দেখানো হয় ইউকি তার ফ্রেন্ড রিনের সাথে বসে আছে এবং রিন তাকে বলে আজকে আমার অনেক বেশি কাজ আছে আর তুমি আমার সাথে আছো, সেজন্য আমার অনেক ভালো লাগছে, আমাকে সাহায্য করার জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ। এবং ইউকি বলে আরে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। এবং সে মেসেজ টাইপ করে বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। এবং সে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাকে খুলে বলে। আর এটা শুনে রিন একটি ছবি বের করে এবং বলে তুমি হয়তো এর সাথে দেখা করেছো, এই ছেলেটি অনেক ভালো। এবং সে এটা বলে ইউকিকে সব ডিটেলে বলতে থাকে যে সেই ছেলেটি বাসায় থাকে না, সে সব সময় দেশ বিদেশ ঘুরে বেড়ায়। আর এগুলা ইউকি মনোযোগ দিয়ে শুনতে থাকে। এটা দেখে তার ফ্রেন্ড বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তার প্রেমে পড়ে গিয়েছো। আর এটা শুনে ইউকি অনেক লজ্জা পেয়ে যায় এবং বলে আরে না না, এমনটা কোনো কিছুই না। এবং রিন বলে কিন্তু আমার তো মনে হয় তুমি তার প্রেমে পড়ে গিয়েছো। আর এগুলা সব শুনে ইউকি অনেক লজ্জা পেয়ে যায়। তারপরে রিন বলে আরে তোমার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, ইসুমি যেখানে কাজ করে সেখানকার বসকে আমার অনেক ভালো লাগে, আমিও তার প্রেমে পড়ে গিয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না আমি তার সাথে কিভাবে দেখা করব। তারা একটি বারে কাজ করে, চলো আমরা দুজন একদিন সেখানে যাই, আর সেখানে গেলে তোমার ইসুমির সাথে দেখাও হয়ে যাবে। আর এইগুলা শুনে ইউকি মনে মনে ভাবতে থাকে সে আমাকে ট্রেন থেকে যাওয়ার আগে বলেছিল আমাদের আবারও দেখা হবে। আর রিন তাকে বলে আমি তার নাম্বার নিতে চাই কিন্তু আমি সাহস পাচ্ছি না। আর এইসব শুনে ইউকি বলে আরে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি অনেক সাহসী মেয়ে, তুমি এটা করতে পারবে। আর এটা শুনে রিন তাকে জড়িয়ে ধরে এবং বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও আমার সাথে সেখানে চলো, তুমি যেদিন ফ্রি থাকবে আমরা সেই দিনই সেখানে যাব এবং আমি তার থেকে নাম্বার নেওয়ার চেষ্টা করব। আর এটা শুনে ইউকি রাজি হয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় ইউকি কোথাও যাওয়ার জন্য রেডি হতে থাকে এবং রেডি হয়ে তার আম্মুকে বলে আমি রিনের সাথে বাইরে যাচ্ছি, আমাদের ঘোরা শেষ হয়ে গেলেই আমরা বাসায় চলে আসবো। এবং তারপরে তারা দুজন সেই বারের সামনে চলে আসে যেখানে ইসুমি এবং তার বস কাজ করে। আর সেখানে গিয়ে রিন বলে আমি কি ভালো
ভালোভাবে তৈরি হয়ে এসেছি? আর এটা শুনে ইউকি বলে, হ্যাঁ তুমি একদম পারফেক্ট ভাবে এসেছো। তারপরে তারা দুজন ভেতরে চলে যায় এবং ভেতরে গিয়ে ইউকি বলে, তাকে দেখে আমার মনে হচ্ছে বরফগুলো আকাশ ভেঙে মাটিতে এসে পড়ছে। তারপরে তারা দুজন সেখানে গিয়ে বসে পড়ে। আর তখনই সেখানে ইসুমির বস চলে আসে এবং রিন তার সাথে কথা বলা শুরু করে দেয়। এটা দেখে ইউকি বলে সে আসার সাথে সাথে তার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। আর রিন যেহেতু ভালোভাবে কথা শুনতে পায় না, কিন্তু তাও সে বুঝতে পেরেছে সে আসার সাথে সাথে তার সাথে কথা বলা শুরু করে দিয়েছে এবং সে তাদেরকে দেখতে থাকে। তখন ইসুমি তার মাথায় হাত রেখে দেয় এবং বলে, তুমি এই দিকে ঘোরো। আর এটা দেখে ইউকি মনে মনে বলতে থাকে, সে আমার মাথায় হাত রেখেছে কিন্তু আমার কোনো কিছু মনে হচ্ছে না, আমি একদমই ভয় পাইনি। তার মাথায় হাত রাখার কারণে আমার অনেক ভালো লাগছিল। এবং ইসুমি বলে, তুমি কোন ধরনের ড্রিঙ্ক নেবে? এটা শুনে ইউকি লিখে বলে, আমার এখন 19 বছর বয়স, সেজন্য আমি ড্রিঙ্ক করতে পারবো না। এবং সে আরো বলে, আচ্ছা তুমি কোন কোন ধরনের ভাষা জানো? এটা শুনে ইসুমিও লিখে বলে, আমি ইংলিশ এবং জার্মানি ভাষা ভালো পারি, কিন্তু আমি চাইনিজ ভাষারও প্র্যাকটিস করছি, আমি এখন সেটারই পড়াশোনা করছি, আস্তে আস্তে আমি সেটাও শিখে যাব। আর ইসুমির সম্পর্কে এত কিছু জানার কারণে ইউকি মনে মনে লাফাতে থাকে। তখনই সেখানে কিছু কাস্টমার চলে আসে এবং ইসুমি তাদের কাছে যায়। আর সেখানে থাকা একটি মেয়ে ইসুমির কাঁধের উপরে তার হাত রেখে দেয়। এটা দেখে ইউকি মনে মনে বলতে থাকে, আমার মনে হয় এগুলো সব স্বাভাবিক, অন্যরা মনে হয় এটাই করে, কিন্তু ইসুমি একদমই সাধারণ ভাবে রয়েছে। আমার মনে হয় এর কারণ সে অনেক জায়গায় ঘুরেছে, সেই জন্য তার এরকম এক্সপিরিয়েন্স আছে, সে বাইরের দুনিয়ার সম্পর্কে অনেক কিছু জানে। আর আমি তো শুধু আমার দুনিয়াতেই রয়েছি। আর সে যখনই তার ফ্রেন্ডের দিকে তাকাই, তার ফ্রেন্ড তার বসের থেকে নাম্বার নিয়ে নিয়েছে। এটা দেখে সে মনে মনে বলে, আমিও কি লিখে তাকে বলবো যে আমি তোমার নাম্বার চাই? কিন্তু এটা করা ঠিক হবে না, আমি এইভাবেই তার থেকে নাম্বার নিতে পারি না। এটা ভেবে সে লেখা বন্ধ করে দেয়। তারপরে তারা বার থেকে বাইরে চলে আসে এবং বাইরে এসে রিন ইউকিকে বলতে থাকে, দেখো আমি তার নাম্বার পেয়ে গেছি, আমি এখন তার সাথে চ্যাট করতে পারবো, আমি তার সাথে যে চ্যাটগুলো করবো আমি তোমাকে সেগুলো দেখাবো। আর তখনই সেখানে ইসুমি চলে আসে এবং এসে বলে, আমার শিফট এখনই শেষ হয়েছে, আমি কি তোমাদের সাথে বাসায় যেতে পারি? আর এটা শুনে রিন ইউকির কাছাকাছি চলে যায় এবং তার কানে কানে বলতে থাকে, আমার একটু কাজ আছে, সেজন্য আমি এইদিকে যাব, তুমি তার সাথে বাসায় চলে যাও। এবং এটা তাকে বলে ইসুমিকে বলে, হ্যাঁ তুমি যেতে পারো, আমাদের কোনো সমস্যা নেই, আমার এদিকে একটু কাজ আছে, সেজন্য তুমি ইউকিকে বাসায় ধুয়ে আসো। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় ইউকি এবং ইসুমি বাসায় যেতে থাকে। আর বাসায় যেতে যেতে পিছন থেকে একটি স্কুটি আসতে থাকে। এটা দেখে ইসুমি ইউকিকে সাইড করে নেয়, কারণ ইউকি শুনতে পায় না, সে স্কুটির আওয়াজটিও শুনতে পায়নি। আর ইউকি দেখে সে তার অনেক কাছাকাছি চলে গিয়েছে। তারপর ইসুমি ইউকিকে এক সাইড করে দেয় এবং তার হাত ধরে বাসার দিকে যেতে থাকে। আর ইউকির হাত ধরে থাকার কারণে ইউকি মনে মনে বলতে থাকে, আমার হাত একটু আগে বরফের মতন জমে যাচ্ছিল, কিন্তু তার হাত ধরার কারণে আমার হাত এখন অনেক গরম হয়ে গেছে, এটার কারণে আমার অনেক ভালো লাগছে। তখনই সে খেয়াল করে ইসুমির হাতের উপরে বরফ পড়ছে। এটা দেখে সে ইসুমিকে থামিয়ে দেয় এবং তার ফোনে টাইপ করে বলে, আমি কি তোমার কন্ট্যাক্ট নাম্বার নিতে পারি? এটা দেখে ইসুমি বলে, তুমি এটা সাইন ল্যাঙ্গুয়েজে আমাকে বলো। এবং ইউকি তাকে সাইন ল্যাঙ্গুয়েজে সেটি বলে। আর তারপরে ইসুমি তার কন্ট্যাক্ট নাম্বার তাকে দিয়ে দেয় এবং দেওয়ার পরে সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় পর্যন্ত যাবে? এটা দেখে ইউকি বলে, আমি এই দিক দিয়ে বাসায় চলে যাব, তুমি এখন তোমার বাসায় যেতে পারো। এবং সে এটা বলে তাকে আরো জিজ্ঞাসা করে, তোমার ওয়ার্ল্ড মনে হয় অনেক বড়? এবং ইসুমি বলে, হ্যাঁ আমার ওয়ার্ল্ড অনেক বড়। এবং এটা শুনে ইউকি মনে মনে বলে, আমি কি তাকে বলবো তোমার চোখে তোমার পুরো দুনিয়া দেখতে চাই, তুমি কি আমাকে দেখাতে পারবে? এইগুলো সে ভাবতে থাকে। তখনই তাকে ইসুমি বলে, আমি তোমার সাথে তোমার ওয়ার্ল্ড দেখতে চাই, তুমি কি আমাকে তোমার ওয়ার্ল্ড দেখাবে? আর এটা শুনে ইউকি অনেক খুশি হয়ে যায় এবং তাকে বলে, হ্যাঁ অবশ্যই। তারপরে সে তাকে বাই বলে এবং ইসুমিও তাকে হাসতে হাসতে বাই বলে। আর এগুলা দেখে ইউকি অনেক খুশি হয়ে যায়। তারপরে সিন শিফট হয় এবং আমাদের রিনকে দেখানো হয় রিন ইসুমির বসের সাথে কথা বলতে থাকে। তারপরে আমাদের ইসুমিকে দেখানো হয় সে তার চুল কাটার জন্য একটি দোকানে আসে এবং বলে, কিছুদিন পরে আমার এক্সাম শুরু হবে, সেজন্য আপনি এই চুলগুলো কেটে দিন। আর সে তার আঙুলের দিকে তাকিয়ে বলে, আমি এই আঙুলের সাহায্যে তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি। আর এদিকে ইউকিও এটাই ভাবতে থাকে যে আমি তার সাথে কথা বলতে পারবো, আমি আমার আঙুলের সাহায্যে তার সাথে কথা বলতে পারবো। এটা দেখে আমার মনে হচ্ছে আমি কথা বলতে পারি, হ্যাঁ আমি আমার আঙুলের সাহায্যে কথা বলতে পারি। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। আর এপিসোডটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।